এই মা সবচেয়ে আদরের মা। মার হৃদয়ে কত দরদ। মা বলে, আল্লাহ আমার সন্তানের অসুখটা তুমি ভালো করে দাও, আর বিনিময়ে তুমি আমাকে রোগটা দিয়ে দাও, তাও আমার সন্তানকে ভালো করে দাও। কিন্তু এই মা যখন তার সন্তানটা মারা যায়, তার সাথে কবরে যায়। কে যাবে আপনার সাথে? এই পোশাকটা কার? এই যে আমি যে গায়ে দিয়ে আছি, এই পোশাকটা কার? আমার না। এই পোশাকের মালিক তো আমি নই, এই চশমার মালিক আমি নই, এই টুপির মালিক আমি নই। কেন? আজকে যদি মারা যায়, আজকে এই পোশাক আমার গায়ে থেকে খুলে ফেলে দিবে, আমার কাপড় চোপড় আসবাবপত্র সবগুলো আমার থেকে ছিন্ন হয়ে যাবে, আমার পরনের পোশাক খুলে ফেলে দিবে। একবারের জন্য বলতে পারবো না, আমার পোশাক তোমরা খুলে ফেলো কেন? আমাকে মশারির ভিতরে নিয়ে গোসল করানো হবে, একবারের জন্য বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আমাকে কাফনের কাপড় দিয়ে আটকে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবো না নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, নাকটা খুলে দাও। আমাকে মাটিতে দাফন করা হবে, একবারের জন্য বলতে পারবো না দুনিয়াটা আবার শেষবারের মতো দেখে নেই, একবারের জন্য বলতে পারবো না বাবা তুমি না আমাকে ছাড়া ঘুমাতে না, তুমি না আমাকে পহরা দিতে, আমার রুমে এসে আমাকে দেখে যেতে, মা তুমি না আমার রুমে এসে আমাকে দেখে যেতে, তুমি না আমার কত খেয়াল করতে, আর তুমি আমাকে কবরে রেখে যাচ্ছ। একবারের জন্য বলতে পারবো না। এই জন্য জিবরাইল আমিন বললেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে রেখে যাবেন, সেও আপনাকে রেখে যাবে। আপনার বন্ধু হতে পারে গাড়ি, আপনার বন্ধু হতে পারে বাড়ি, আপনার বন্ধু হতে পারে জমি জায়গা, আপনার বন্ধু হতে পারে নারী, আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ, আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি। যেই আপনার বন্ধু হোক, তাতে কিছু আসে যায় না। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার যখন মৃত্যু হবে, তখন সেও আপনার সাথে যাবে না, আপনিও তার সাথে যাবেন না, আপনাকে একাই আপনার কবরে যেতে হবে। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী যার সাথে বুঝি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন না। আপনারা কি মনে করেন ছেড়ে যাব না? সবগুলোই তো নষ্ট করে দেয়, মৃত্যু তো সব নষ্ট করে দেয়, যত আল্লাহ যত আনন্দ। এজন্য হাদিসে এসেছে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তুটা স্বাদ বিনষ্ট করে দেয়, ওই বস্তুটার কথা তোমরা বেশি স্মরণ করো। কোন বস্তু স্বাদ বিনষ্ট করে দেয়? মৃত্যু। একজন 10 তলা বিল্ডিং করেছে, কালকে বাড়িতে উঠবে, আজকে মৃত্যু চলে আসলো, তার 10 তলা বিল্ডিং এ ওটা হলো না, স্বাদ নষ্ট হয়ে গেল। একজন কত কিছু করবে, কত কিছু ভেবেছে, জল্পনা কল্পনা করেছে, আগামী কালকের জন্য তাকে করতে পারলো না, মৃত্যু তার স্বাদ নষ্ট করে দিল। একজন আলেম আরেকদিন কাঁদছিলেন আর বলছিলেন যে আমার চাচা মারা গেল, আমি তার জানাজা করে মাটি দিয়ে বাড়িতে আসলাম, তো আমার চাচি আমাকে খাবার খেতে দিল, ভাত খেতে দিল, তো ভাত খেতে দিয়ে আমাকে কবুতরের মাংস দিল। তাই আমি আমার চাচিকে বললাম, মরা বাড়িতে মাংস আসলো কোথায় থেকে? মরা বাড়িতে তো মাংস রান্না করা যায় না। তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল যে কবুতরের মাংস দিয়ে আমি ভাত খাবো, তোমার চাচার জন্য মাংস রেখেছিলাম, রান্না করেছিলাম, তোমার চাচা খেতে পারে নাই, এটা রয়ে গেছে, তুমি তার ভাতিজা, তাই তোমাকে খেতে দিলাম। তার মানে স্বাদ নষ্ট, জল্পনা নষ্ট, কল্পনা নষ্ট, এটার নাম মৃত্যু। তার মানে জিবরাইল আমিন বোঝালেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি। মাজজিয়ুন আবার মুজজান দুটাই পড়া যায়, যে তুমি যা খুশি কাজ করো, যেই কাজ তোমার মনে চায় ওইটা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার খারাপ কিছু লাগানো যায় না, তাই আমরা আমাদের দিকে টেনে নিয়ে আসতেছি। আমাদেরকে আমরা বলতে পারি, তুমি ইচ্ছা করলে সুদ খাও,
ইচ্ছা করলে ঘুষ খাও, কি খাওয়া যায় না? ইচ্ছা করলে সুদ খাওয়া যায়, ইচ্ছা করলে ঘুষ খাওয়া যায়। তার মানে তুমি ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে চগলখড়ি করো, ইচ্ছা করলে বেহায়াপনা করো, ইচ্ছা করলে বেলাল্লাপনা করো, ইচ্ছা করলে যত পাপ আছে এগুলো করো, যত অন্যায় আছে এগুলো করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। হে মুহাম্মদ, যা খুশি কাজ করেন, যা খুশি আমল করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, এটা মনে রেখে আপনি কাজ করেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় দাঁড়াতে হবে না? কোরআনের সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, জীবন পরিবর্তনকারী একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, যে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় পায়, আপনি দেখবেন আল্লাহর সামনে দাঁড়ানো ভয় কাকে বলে। আপনি আর আমি তো অত ভয় করি না। দুইটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। মায়েজ বিন মালিক, মনে নাই? মায়েজ বিন মালিকের কাহিনী সহিহ মুসলিমে এসেছে। মায়েজ বিন মালিক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী, জি আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মায়েজ বিন মালিক কিছু দূর গেলেন, এরপরে কি যেন হলো, আবার ঘুরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। মায়েজ বিন মালিক আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাক করে চলে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। কি মায়েজ, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। মায়েজ বিন মালিক আবার চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। চতুর্থবার। এখনো নবী বলছেন না যে পাপ কি, কি করেছো বলো। আর আমরা কি করি? খেয়ে দে কোনো কাজ কাম নেই, চাষটালে বসে থাকি, আর আরেকজনে কি করে ওইগুলো নিয়ে সমালোচনা আর গুতাগুতি করি, তাই না? আমাদের চরিত্র কি? আর আমরা নাকি রাসূলের আদর্শ ফলো করি। রাসূলের আদর্শ খালি রফলে দান করা, রাসূলের আদর্শ খালি বুকে হাত বাঁধা, রাসূলের আদর্শ খালি জোরে আমিন বলা, রাসূলের আদর্শ খালি পায়ে পা মিলানো, এটাই আদর্শ। আখলাক নাই, চরিত্র নাই, সৌন্দর্য নাই, লজ্জা নাই, এগুলো আদর্শ নয়। খালি এক পাট নিবেন আর গুলো নিবেন না। আখলাক নিলেন না কেন? 4 বার ফিরিয়ে দিলেন। যাও, আমি তোমার পাপ জানতে চাচ্ছি না, আল্লাহর কাছে মাপ চাও। যাও, আমি তোমার পাপ জানতে চাচ্ছি না, আল্লাহর কাছে মাপ চাও। যাও। আর আমরা কি করতাম? আব্দুল্লাহ কি করেছে জানিস? এই কি করেছে, কি করেছে বল। মানে আমরা আরো টেনে বের করতাম। চতুর্থবার এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করেছো? তখন বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাথে সাথে হদ কায়েম করতে পারতেন। ওই যে এক শ্রেণীর লোক আছে নাস্তিক, সিসকা নাস্তিক, ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জুলুমকারী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিষ্ঠুর, পাষাণ। আস্তাগফিরুল্লাহ, কত বড় অপবাদ! যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই হতেন তাহলে তখনই হদ কায়েম করতেন, কিন্তু তা না করে বললেন, এই সাহাবীরা, জি এই মাইস কি পাগল? পাগল নাকি? আমি বলতেছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমাকে বলে জিনা করেছি, ও কি পাগল? তখন সাহাবীরা বলছেন, না আমরা তো তাকে ভালো জানি। ও বুঝেছি বুঝেছি, তাহলে মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে। দেখেছেন, বারবার ইবের করতেছে, ওকে ছোটানোর ইবের করতেছে। তাহলে মদ পান করেছে, তাই না, যেই কারণে বিবেক হারিয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে।
একজন সাহাবীর নাক মুখের সামনে লাগিয়ে বললেন, না মদও পান করে নাই, পাগলও নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা আমার কথা বোঝে না কেন? এখন যেহেতু প্রকাশ হয়ে গেছে তাহলে তো শাস্তি হবেই। সাহাবীরা, জি, মাইজকে অর্ধ পর্যন্ত গারো আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। এটা ফাঁসি নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে। এটা গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দেওয়া নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে। পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে মেরে ফেলতে হবে। এত কঠিন শাস্তি মাইজ বিন মালিক জানতেন। মাইজ বিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয়, যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো এই পাপ নিয়ে কিভাবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? এই আল্লাহর ভয়ে সে দুনিয়ায় পবিত্র হতে চায়। যখন তার গায়ে পাথর নিক্ষেপ হলো আর রক্ত ছিটে যাওয়া শুরু করলো, সাহাবীদের গায়ে লেগে গেল, তখন কিছু সাহাবী অভিশাপ দেওয়া শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, জি, আরে মাইজ যেই তওবা করেছে, এই তওবা যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে মাইজের এক তওবাই যথেষ্ট। পৃথিবীর মানুষের কোনো তওবা লাগবে না, পৃথিবীর মানুষের কোনো পাপ থেকে মাফ চাইতে হবে না। এই মাইজের এক তওবাই তাদেরকে ক্ষমা করে দিবে। বলো কি তুমি, মাইজ এরকম তওবা করেছে কেন? তার হৃদয়ে আল্লাহর ভয়, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুসলিমের হাদিস, গামেদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তখন মহিলাটা বলা শুরু করলো, ও, মায়েসকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন, তাই না? এটা হবে না, মায়েজের মতো আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। আচ্ছা তুমি কি করেছো? আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমার পেটে এখন বাচ্চা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হদ কায়েম করলেন না। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চা প্রসব হোক, তারপর আসিও। তার মানে রুখসত দিলেন, চলে যা। মহিলা চলে গেলেন, বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চাকে কোলে করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই যে দেখেন বাচ্চা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর তো দুধ পান করতে সময় লাগবে, যাও দুধ ছাড়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। আবার তাড়িয়ে দিলেন যাতে আর না আসে। আবার চলে গেলেন। যখন বাচ্চা বড় হয়ে গেল, দুধ ছেড়ে দিল, তখন হাতে একটা রুটি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, আল্লাহর নবী, এই দেখেন এখন রুটি খেতে পারে, এখন আর দুধ পান করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এই ছেলের দায়িত্ব কে নিবে? আমি নিব। আচ্ছা ঠিক আছে, মহিলাকে অর্ধ পর্যন্ত গারো পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে মেরে যখন তাকে হত্যা করা হলো, তখন রক্ত খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে এসে লেগে গেল। তখন তাই অভিশাপ দেওয়া শুরু করে দিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে খালিদ ইবনুল ওয়ালিদ, শোনো, এই গামেদি মহিলা যেই তওবা করেছে, একটা খিয়ানতকারী যদি এই তওবা করে তাকেও আল্লাহ মাফ করে দিবেন। খিয়ানতকারীর তওবা কবুল হয় না। খিয়ানতকারী খিয়ানতের বস্তু যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত মাফ হয় না। কিন্তু এরকম তওবা যদি খিয়ানতকারী করে তাকেও মাফ করে দেওয়া হবে। বলো কি তুমি, গামেদি মহিলা এরকম তওবা করেছে, তার মানে তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, মন বলে জিনা করে না, মন বলে চুরি করে না, মন বলে সুদ খায় না, মন বলে ঘুষ খায় না, মন বলে গীবত করে না, মন বলে চগলখড়ি করে না, মন বলে জিনা করে না, মন বলে ব্যভিচার করে না, মন বলে শিরিক করে না, মন বলে সালাত ত্যাগ করে না, মন যত পাপের কথা বলে এগুলো শোনে না, মনের উল্টা চলে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত, মাওয়া ছাড়া আর নাই, তার ঠিকানাই জান্নাত। তার মানে এই হাদিসের সাথে মিলে গেল, আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, ঠিক না? আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে? সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, অতঃপর বললেন, হে মুহাম্মদ, উপদেশ শেষ হয় নাই, আরো আছে। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান কিয়ামুল লাইলে, রাতের সালাতে। কেউ যদি চায়, কোন মুমিন যদি চায় আমি সম্মানিত হব, আমি মর্যাদাবান হব, তাহলে তাকে রাত্রে সালাত আদায় করতে হবে। যারা রাত্রে সালাত আদায় করে
তারা সম্মানিত, যারা রাত্রে সালাত আদায় করে না ওরা সম্মানিত নয়। আচ্ছা, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এটা কি শুধু রমাদানের আমল নাকি রমাদানের পরেরও আমল? রমাদানেও করবেন, রমাদানের পরেও করবেন। এটা শুধু রমাদানে করবেন এমনটা নয়, রমাদানের পরেও করবেন। যারা ইজ্জত চায়, মর্যাদা চায়, সম্মান চায়। আচ্ছা দেখেন না, আপনার এলাকার এমপি, মন্ত্রী, নেতা, চেয়ারম্যান, মেম্বার, তারা যদি বলে যে তোমরা আজকে রাত 12টার সময় আমার কাছে আসবে, কেন? তোমরা যদি আজকে রাত 12টার সময় আমার কাছে আসো তাহলে আমরা তোমাকে কম্বল দিব, এটা দিব, ওটা দিব। তাহলে ওই লোকটা ঠিক মতো ঘুমাবে? আর 12টার টেনশন থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, আজীব ব্যাপার, একটা মানুষের কথাকে মানুষ কতটুকু বিশ্বাস করে। আর আল্লাহ বলতেছেন যে রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন, এরপরে 2 হাত বাড়িয়ে দিয়ে ডাকেন আর বলেন, তোমরা কারা গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। তোমরা কারা নিজেদের উপরে জুলুম করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জুলুমকে থেকে তোমাদেরকে রক্ষা করে দিব। তোমরা কারা বিপদে আছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ থেকে বাঁচাবো। তোমাদের দুনিয়ার যা কিছু কল্যাণের দরকার আমার কাছে তাই চাও, তোমাদের যা লাগবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। একটা এমপির কথা বিশ্বাস করে আছে কিন্তু আল্লাহর কথা বিশ্বাস করে রাত্রে ওঠে না। এই জন্য আপনাকে আমি ওসিয়ত করছি, অন্তত 2 রাকাত ইশার পরে হলেও 2 রাকাত সালাত পড়া শুরু করবেন। এক সময় আপনারই মনে হবে আমি 4 রাকাত পড়বো, এক সময় আপনারই মনে হবে আমি মধ্যরাত্রে পড়বো, এক সময় আপনারই মনে হবে আমি শেষ রাতে পড়বো। কারণ এটাই হচ্ছে মুমিনের সম্মান। মুমিন যদি সম্মান পেতে চায় তাহলে তাকে রাতে সালাত আদায় করতে হবে। ওয়াইজ্জুহু ইসতিগনাহু আনিন নাস, আর তোমরা কি জানো তার ইজ্জত কি? ইজ্জত কোনটায় এটা কি জানো? মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। আব্দুর রহমান আমাকে না দিলে আমি বাঁচতে পারবো না, আব্দুল্লাহ আমাকে না দিলে আমি বাঁচতে পারবো না, আব্দুল কুদ্দুস না দেখলে আমি চলতে পারবো না, ও যদি আমার দিকে না তাকায় আমি কিছু করতে পারবো না। এটার নাম মুখাপেক্ষী? এটা নয়। সে মুখাপেক্ষী যদি হয় তাহলে একমাত্র আল্লাহর দিকে হবে। কেন? পৃথিবীর মানুষের কাছে যত চাইবে পৃথিবীর মানুষ তত বেজার হবে, আর পৃথিবীর মানুষের কাছে যত না চাইবে পৃথিবীর মানুষ তত খুশি হবে। আর আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ তত খুশি হবে, আর আল্লাহর কাছে যত না চাইবে আল্লাহ তত বেজার হবে। ঠিক না? আলাদা আলাদা চ্যাপ্টার। বান্দা আর রব আলাদা। রবের কাছে যত চাইবেন রব তত খুশি, আর বান্দার কাছে যত চাইবেন বান্দা তত বেজার। তার মানে 5টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন। 3, যা খুশি কাজ করেন কিন্তু আপনি তার প্রতিফল পাবেন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 4, মুমিনের সম্মান রাত্রে সালাত আদায় করার মধ্যে। 5, মুমিনের ইজ্জত মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না তাদের ইজ্জত আছে। হাদিস হাকিম 7921 নম্বর হাদিস। এই হাদিসের সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টি নসিহত আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে আরেকটা নসিহত করছি, যদিও বা এই নসিহতটা সবাই করে থাকে, তারপরেও আমি রিপিট করছি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আরেকটা হাদিস বলতে গেলে আমার অনেক সময় লাগবে, এজন্য আমি এই নসিহতটা করছি। আচ্ছা, আপনারা দেখেন নাই রমাদান মাসে তারাবির সালাতের সময় মসজিদ ফাঁকা না ভরা? ভরা না? আমি তাই দেখতাম যে তারাবির সময় মসজিদ গুম গুম করত। ফজরে লোক নেই, জোহরে নেই, আসরে নেই, মাগরিবে নেই। আচ্ছা আপনারা বলেন তো, এই মানুষগুলো একদিনও যদি তারাবি না পড়ে একটা গুনাহ হবে? কোনো পাপ হবে? নফল সুন্নাত পড়লে নেকি, না পড়লে গুনাহ নাই। কিন্তু এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে যদি ছেড়ে দেয়, তরক করে, তাহলে তার বাঁচার কোনো কায়দা আছে?
দলিল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, ফাইন সলাহা সলাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতে। যার সলাত টিকে যাবে তার যত ইবাদত আছে সব টিকবে, যার সলাত টিকবে না তার যত ইবাদত আছে সবগুলো বাতিল হয়ে যাবে। সলাত আছে সব আছে, সলাত নাই কিচ্ছু নাই। আচ্ছা দেখেন না, জেলেরা মাছ মারে না, নদীতে নদীতে মাছ মারে না, তারা একটা পুটলি রাখে কেন? পানির মধ্যে মাছটা ওই পুটলির মধ্যে দেয়। আচ্ছা এবার বলেন, ওই পুটলিটা যদি কাটা থাকে তাহলে মাছগুলো কোথায় থাকবে? থাকবে ওই পুটলি? আরো বোঝেন, দুনিয়াটা হলো আখেরাতের বাজার, তাই না? আমরা আখেরাতের বাজার করার জন্য, সওদা করার জন্য দুনিয়ায় এসেছি। ধরেন আপনি বাজারে গেছেন, দামি ব্যাগ নিয়েছেন, শক্তিশালী ব্যাগ, বেগুন কিনলেন, পটল কিনলেন, আলু কিনলেন, আরো যত খাবার খাদ্য আছে সাধ্য মতো আপনি কিনলেন। সবগুলো কিনে ব্যাগের মধ্যে বললেন, আপনার ব্যাগের দোষ একটাই, খালি তলা নাই। দোষ কয়টা? একটা। কি নাই?